প্রার্থী যদি থাকেন, সে প্রার্থী তার পরিচিত লোকেদের ফোন করবেন বা যোগাযোগ করবেন, তাদের সহযোগিতা চাইবেন। এতে অপরাধের কিছু রয়েছে বলে আমি মনে করি। ভাই, কুণাল ঘোষ 2019 সালে প্রথম আসতে চেয়েছিলেন বিজেপিতে, তারপরে 5 বছর পর ফের প্রস্তাব দিয়ে এই কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছেন, এবং আমি আপনাকে বলে দিচ্ছি খুব দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, এবং তিনি কি পরিকল্পনা করছেন সেই তার আংশিক কিছু বিষয় তিনি আমাকে উনি বলাতে আমি ফোন করেছি। আমি যে ফোন করেছি ওনাকে ওই দিন রাত 10:30টার সময় উনি ফোন করতে বলেছিলেন। প্রথমে কোথাও প্রচারে ছিলেন, ফিরবেন, তারপর ঘরে ফিরে ফোন নেবেন, তারপর উনি বলেন যে 11টার সময় ফোন নেবেন। তো উনার কথাতে, ওনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি, কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই, সেহেতু উনি ফোনে আমার সাথে কি কি কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনাদের রাখতে পারতাম। আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন। হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্তত পক্ষে অবাক হব না, কারণ আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে। সপ্তাহখানেক আগে। না, উনি মধ্যস্থতাকারীর মাধ্যমে, ফোনে নয়, কারোর মাধ্যমে বলেছেন যে উনি বিজেপিতে আসতে চান, যদি কোনো কারোর সাথে বসানো যায়, কারোর সাথে কথা বলা যায়, সেটা আমি স্বাভাবিকভাবে এটা বলা উচিত না। না, তার মাধ্যমেই কথা বলেছি। আমি যে তার সাথে কথা বলেছি সে কথা এটুকুই ছিল যে ঠিক আছে, যদি উপনির্বাচনে স্বাভাবিকভাবে আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই, আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিনি, কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি, হাত জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন, যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য, এবং যদি মনে করেন আপনি অন্য দলের আদর্শে বিশ্বাসী হতে পারেন কিন্তু ব্যক্তি কল্যাণ চৌধুরী যদি চেনেন আপনি, তো ব্যক্তি কল্যাণকেও আপনি সাহায্য করতে পারেন, ভোট দিতে পারেন। এইভাবে আমি মানুষের কাছে পৌঁছেছি।